হাই গাইস, সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, ব্যাগপত্র রেডি হয়ে গেছে। আমরা এখন গাড়িতে বসে চলে যাব। দেখো ক্যামেরাটা উল্টো হয়ে গেছিলো বলে এরকম এসছে, তাও একটু তোমাদেরকে দেখালাম। পুরো ভিডিওটা দেখো, না হলে বুঝতে পারবে না আসলে আমরা কোথায় যাচ্ছি। আমরা অনেকদিন পরে বেরোচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, তাও যেতে হচ্ছে, আমাদের ইচ্ছা করছিল। তো দেখো আমরা স্টেশনে এসে গেছি। আমাদের এখন 5:30 বাজে, আমাদের ট্রেন ছিল 6:30টায়। ট্রেনের তোমাদেরকে স্টেশনটা একটু দেখিয়ে দিলাম। চলো ট্রেনের ভেতরে যাই, স্টেশনের ভেতরে চলে এলাম। তো ট্রেনটা এখনও দেয়নি, ট্রেনটা দিলেই আমরা ট্রেনে বসে যাব। দেখো দিয়ে দিয়েছে, আমরা ট্রেনের মধ্যে বসেও গেছি। তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আমাদের দুটো সিট নিচে বসেছিলাম, তো আমরা সিট দুটো নিচে পড়েছিল আর একটা সিট ওপরে পড়েছিল। চলো আমাদের পৌঁছতেই ওখানে ট্রেন থেকে নামার আগেই ট্রেনের মধ্যে বাঁদর মামা ঢুকে গেছিলো। আমরা 4 জন ছিলাম, আমরা একটু আসতেই বেরোচ্ছিলাম ব্যাগ ট্যাগ নিয়ে, বাচ্চা আছে তো বাঁদর মামা ঢুকে গেছিলো। তারপরে ভয় বেরিয়েছি, আর সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে দেখো, না হলে ব্যাগ কেড়ে নেবে। আর এখানে একটাই দোকান খোলা ছিল, বিস্কুট দিয়েছিলাম, আমরাও দিয়েছিলাম, সবাই দিচ্ছিল আর হাতের থেকে এসে নিয়ে যাচ্ছিলো, জানো তো, খুব খুব ভালো লাগছিলো। আর এখানে আসার পরে দেখলাম যে মানুষ যতটা আছে বাঁদর মামাও ঠিক মানুষের মতো এরকম ঘুরে বেড়াচ্ছে। প্রচুর বাঁদর, কিন্তু নিজের জিনিসপত্রগুলো সাবধানে রাখতে হবে, না হলে কেড়ে নিয়ে চলে যাবে, এটাই ওদের কাজ। দেখো এখন আমরা নেমে গেছি, ট্রেন থেকে নামার পরেই তো আমরা স্টেশনে থেকে হোটেলে যাচ্ছি। তো এই টোটোওয়ালাই আমাদেরকে হোটেলে নিয়ে যাবে। অনেকগুলো রুম দেখেছিলাম, একটা পছন্দ হওয়ার ব্যাপার আছে। আর বাইরের দৃশ্যটা দেখলে তো, কেমন কুয়াশা, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তখন টাইম 8টা বাজে, সকাল 8টা। দেখো আমরা একটু ওয়েট করছি, আর এখানে রুম দেখতে গেছে ডোডোর পাপা। রুম পছন্দ না হলে আমরা তো যাব না, রুমে উঠবো না। তো দেখো এখানেই এটার মধ্যেই এসে গেছিলো বাঁদর মামা, আমাদেরকে ডিস্টার্ব করছিল। তো একটা আঙ্কেল তাকে তাড়িয়ে দিল। দেখো এই হোটেলটাই আমাদের পছন্দ হয়েছে। তো এই হোটেলের ভেতরে এবার আমরা যাব, গাড়ি থেকে নেমে যাব। তোমাদেরকেও একটু শেয়ার করব, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর একটা ভিডিওতে সব কিছু আমি দিতে পারবো না, কারণ অনেক বড় হয়ে যাবে। আর একটা ভিডিও আসবে, তোমরা সবাই দেখো। কিন্তু এই দেখো রুমটা একটু তোমাদেরকে শেয়ার করে দিই। তোমরা যারা নতুন আসবে তারা কোনো অসুবিধা নেই, যারা হোটেলে থাকতে চাও তারা এরকম হোটেল পেয়ে যাবে বাজেট হিসেবে। আর যারা হোটেলে থাকতে চাও না তাদের জন্যেও অবশ্যই আছে, তোমরা অবশ্যই থেকো, কোনো অসুবিধা নেই। তাদের জন্য ধর্মশালা আছে। চলো তোমাদের একটু বাথরুমটাও দেখিয়ে দিই। এই রুমটা তো দেখিয়ে দিলাম, এবার তোমাদেরকে বাথরুমটাও শেয়ার করি। ডোডো দেখো কি করছে, খেলা করছে, তার মধ্যে একটু ডোডোকেও দেখে নাও। আর অবশ্যই খুব ভালো লেগেছিলো। আমরা কোথায় এসেছি, আমরা অযোধ্যা এসেছি গাইস, তোমাদের জানিয়ে দিলাম। আর বাকি কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো বাথরুমটাও দেখে নাও। বাথরুমটা দেখো কত সুন্দর, এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন বলে আমাদের পছন্দ হয়েছিল। অযোধ্যা যারা আসুনি তারা একবার অবশ্যই এসো, তোমাদের খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছিলো। আর আমাদের এই ঠান্ডার মধ্যে আসাটা সার্থক হয়ে গেছে, একদম মন ভরে গেছে, আসতে ইচ্ছা করছিল না, এত ভালো লেগেছে। আর রামের জায়গায় গেছি, বান্দর মামা থাকবে না, একদম ওখানে ট্রেন থেকে নামার আগেই সেই জিনিসটা মেহসুস করতে পেরেছি গাইস। তোমরা সবাই অবশ্যই একবার যেও। দেখো এসেছি সকাল সকাল, খিদে পেয়ে গেছে, তো আমরা একটু খাবো। দেখো ডোডোর পাপা বাইরে থেকে নিয়েছে সিঙ্গাড়া, পকোড়া আর চা। খেয়ে দিয়ে আমরা ফ্রেশ হয়ে স্নান করে আমরা আমাদের মন্দিরে চলে যাব। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর যারা পুরো ভিডিওটা দেখেছো তাদের অনেক ভালোবাসা রইলো। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটুকুই, বাই।